তাহলে রসুল যদি আমাদের মধ্য থেকে হয়, রসুল ও আদমের সন্তান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। রসুল নিজেকে কি বলেছেন? বলেন, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। আদম কি বলেছেন? মেরাজে আদম আলাইহিস সালামের সাথে যখন নবীজির দেখা, নবীজিকে দেখে আদম আলাইহিস সালাম বলেছেন, আসসালামু আলাইকা ইয়া ইবনাস সালেহ, হে আমার নেককার সন্তান, তোমাকে সালাম। আদম এখানে কি বলেছে? সন্তান বলেছে, কথা বলে না। আদম নবীকে কি বলেছে? বলে নাই, বলে নাই সন্তান। নবী নিজেকে কি বলছে? আদমের সন্তান। আমরাও আদমের সন্তান। তাহলে আদম মানুষ, আমরাও মানুষ। নবী আমাদের মধ্য থেকে, নবীও, কথা বলেন, নবীও মানুষ। আমাদের মধ্য থেকে কেউ যদি চেয়ারম্যান হইয়া যায়, সে চেয়ারম্যান হওয়ার কারণে মানুষ আছে না অন্য কিছু? কেউ যদি এমপি হইয়া যায়, এমপি হইলেও মানুষ। তো আমাদের মধ্য থেকে যদি রসুল হয়, আমরা যেমন মানুষ, রসুলও কি? কথা বলেন, আমরা কার সন্তান? আদমের সন্তান। তাহলে রসুল যদি আমাদের মধ্য থেকে হয়, রসুল ও আদমের সন্তান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। রসুল নিজেকে কি বলেছেন? বলেন, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। আদম কি বলেছেন? মেরাজে আদম আলাইহিস সালামের সাথে যখন নবীজির দেখা, নবীজিকে দেখে আদম আলাইহিস সালাম বলেছেন, আসসালামু আলাইকা ইয়া ইবনাস সালেহ, হে আমার নেককার সন্তান, তোমাকে সালাম। আদম এখানে কি বলেছে? সন্তান বলেছে, কথা বলে না। আদম নবীকে কি বলেছে? বলে নাই, বলে নাই সন্তান। নবী নিজেকে কি বলছে? আদমের সন্তান। আমরাও আদমের সন্তান। তাহলে আদম মানুষ, আমরাও মানুষ। নবী আমাদের মধ্য থেকে, নবীও, কথা বলেন, নবীও মানুষ। আদম ডাইরেক্ট মাটির তৈরি। আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়া বানায়া, শুকায়া, বাজায়া দেখছে না। আর আমরা ডাইরেক্ট মাটি নই, ইনডাইরেক্ট মাটি। আমরা যে মাটির তৈরি, এটা তিন ভাবে। কয় ভাবে? এক নম্বর, বাবার যেই জাত, সন্তানেরও সেই জাত। বাবা মাটির জাত, সন্তানও মাটির জাত। দুই নম্বর, আমাদের মা বাবারা বা আমরা সবাই মাটিতে উৎপাদিত ফসল খাই। আমরা যা খাই সব কোথায়? মাটিতে উৎপাদিত হয়। মাটিতে উৎপাদিত ফসলের সার নির্যাস থেকে বাবার পিঠে একটা পদার্থ তৈরি হয়, মায়ের বুকে একটা পদার্থ তৈরি হয়। কোরআন বলে, মিম্বাইনি সুলবি ওয়াত তারাইব। বাবারটা কোথায়? পিঠে। মায়েরটা কোথায়? মা আর বাবার মিলামিশায় দুইটা একত্রিত হয় মায়ের রেহমে, মায়ের জরায়ুতে, বাচ্চাদানিতে। কথা বলেন। বাবারটা পিঠের থেকে, মারটা বুকের থেকে। এজন্য সন্তান হওয়ার পরে বাবার আদর হলো পিঠের মতো,
মায়ের আদর হলো বুকের মতো, কথা বলে না। বাবা আদরও করে, পিটায়ও। মা সহজে পিটায় না, শুধু আদরই করে। কেন? মায়ের বুকের সন্তান, বাবার একটু দূরে পড়ে গেছে। তাহলে আমরা মা বাবার যেই পদার্থ দিয়া তৈরি, সেইটা মাটির সার নির্যাস, কথা বলে না। এটা হলো 2 নম্বর মাটি হওয়ার প্রমাণ। 3 নম্বর, আমরা যখন কোন মৃত ব্যক্তিকে কবরে মাটি দেই, কি পড়ি? না, এটা তো লাশ রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূল। মাটি দেওয়ার সময় কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি মানে? এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে ফিরিয়ে এনেছি, এবং এই মাটি থেকেই তোমার পুনরুত্থান করব। এই আয়াতের তাফসিরে আছে, পৃথিবীর যেই জায়গার মাটি দিয়া যার সৃষ্টি, ওই জায়গায় তার কবর হবে। ফেরেশতা মাটির এক জর্রা ডাইরেক্ট মাটি নিয়া মায়ের রেহমের মধ্যে ওই শুক্র আর ডিম্বর সাথে মিশাইয়া দেয়। এটা হলো আমাদের সৃষ্টিতে ডাইরেক্ট মাটি, কথা বলে না। যার কবর যেই জায়গায় হবে, তার সৃষ্টিতে ওই জায়গার মাটি মিশ্রিত আছে। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বহু মানুষের কবর হয় না, বাঘে খায়, কুমিরে খায়, কবরই হয় না, তাহলে তারা কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি? প্রশ্ন বুঝে আসছে? আমি বলি এই প্রশ্নটা ভিন্নভাবে বুঝেন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সুন্দরবনের গহীন জঙ্গলের মাটি দিয়া। এখন আমার মরণের পরে কার সাধ্য আছে আমাকে জঙ্গলে নিয়ে কবর দিবে? কিন্তু আমার সৃষ্টি তো ওই মাটি দিয়া। আল্লাহ আমাকে বাঘেরে খাওয়াইয়া যেই জায়গার থেকে আমার সৃষ্টি, ওই জায়গায় নিয়ে বাঘেরে মারে, কথা বুঝেন নাই? আমি বাঘের দেহের ধ্বংসাবশেষের সাথে আমি সেখানে পৌঁছে থাকি, কিয়ামতে ওখান থেকে আমি উঠব। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সাগরের তলার মাটি দিয়া। কার সাধ্য আছে আপনার মরণের পরে সাগরের তলায় আপনারে দাফন করবে? আল্লাহ আপনাকে কুমিরকে খাওয়াইয়া কুমিরকে মাইরা ওই জায়গায় পৌঁছায় যে জায়গার থেকে আপনার সৃষ্টি, কথা বলে না। কিয়ামতে সাগর সাগর থাকবে না, সব শুকিয়ে যাবে, ওই জায়গার থেকে আপনি উঠবেন। কথা বুঝে আসছে? আদম ডাইরেক্ট মাটির তৈরি, আর আমরা 3 ভাবে মাটি, কথা বলেন। আমরা কয় ভাবে মাটি? 3 ভাবে মাটি। অনেকে মাটির সঙ্গে শত্রুতা করে, মাটির দাম না বোঝার কারণে, কথা বলেন। মাটি এমন একটা জিনিস, পৃথিবী আল্লাহর সৃষ্টি 3 প্রকার, বান্দার সৃষ্টি 3 প্রকার। আল্লাহর সৃষ্টি কয় প্রকার? বান্দার সৃষ্টি কয় প্রকার? আল্লাহর এক প্রকারের সৃষ্টি যা জমিনে বসবাস করে, মানুষ, গরু, ছাগল ইত্যাদি। আল্লাহর দ্বিতীয় প্রকারের সৃষ্টি যা পানিতে বসবাস করে, কথা বলেন। একেবারে পুঁটি মাছ, মলা মাছ থেকে নিয়ে হাঙ্গর, সাগরের হাঙ্গর, তিমি। আল্লাহর তৃতীয় প্রকারের সৃষ্টি যা আকাশে উড়ে বেড়ায়, পাখপাখালি, কথা বলেন। যারা জমিনে বসবাস করে, আল্লাহর সৃষ্টি। বান্দার সৃষ্টি আবার 3 প্রকার।
কথা কয় না। বান্দার সৃষ্টি তিন প্রকার। অটো রিক্সা থেকে নিয়ে বাস, ট্রেন, এগুলি কার সৃষ্টি? বান্দার সৃষ্টি। বান্দার কিছু সৃষ্টি যা পানিতে চলে, ইঞ্জিনের নৌকা থেকে নিয়ে সাবমেরিন। বান্দার সৃষ্টি 3 নম্বর, যা আকাশে উড়ে, হেলিকপ্টার থেকে নিয়ে একেবারে রকেট। কথা বলেন। আল্লাহর 3 প্রকারের সৃষ্টি, বান্দার 3 প্রকারের সৃষ্টি। এই 6 প্রকার সৃষ্টির খাবার আসে মাটি থেকে। কথা বলেন। আল্লাহর সৃষ্টি মানুষ, গরু, ছাগল, এদের খাবার কোথায় হয়? মাটিতে হয়। আর যেগুলি সাগরে পানিতে বসবাস করে তাদের খাবার কোথায়? মাটিতে। যেগুলি আকাশে উড়ে বেড়ায় এগুলির খাবার কোথায়? মাটিতে। বান্দার সৃষ্টি বাস, ট্রাক, এই সমস্ত এগুলি তেল গ্যাস দিয়া চলে। তেল গ্যাস কোথায়? মাটিতে। নৌকা, সাবমেরিন, এগুলি কি দিয়া চলে? তেল গ্যাস দিয়া। তেল গ্যাস মাটিতে। উড়োজাহাজ কি দিয়া চলে? তেল কোথায়? মাটিতে। তাহলে আল্লাহর সৃষ্টি, বান্দার সৃষ্টি, মাটিয়ে যার খাবার যোগায় সেই মাটি দামি না বেদামি? তো মাটির দামি বুঝে নেই। আল্লাহ আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বলছে আদমকে সেজদা করো। চা হবে? আদমকে কি করো? সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না। আমার প্রশ্ন হলো, ইবলিস কেন সেজদা করলো না? ইবলিসের কি সেজদা করার অভ্যাস নাই? ইবলিস 7 আসমানে, কারো মতে 14,000 বছর, কারো মতে 14 লক্ষ বছর আল্লাহকে সেজদা করছে। এমনও কথা আছে আসমানে কোনো জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। কিন্তু আজ ইবলিস আদমকে সেজদা করলো না। ইবলিস কি বলল? আমি আদমের চেয়ে দামি। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। এখানে ইবলিস সেজদা অস্বীকার করে নাই। এখানে ইবলিসের আদমকে সেজদা না করার মূল কারণ হলো ইবলিসের কাছে আদমকে পছন্দ হয় নাই। কথা বলেন, কেন পছন্দ হয় নাই? আদম মাটির তৈরি কারণে। বুঝেন? কথা বুঝেন। ইবলিসকে আল্লাহ জিজ্ঞাসা করেছে, মা মানাআকা আন তাসজুদা ইদ আমারতুকা, তোকে আমি আদেশ দিয়েছি আদমকে সেজদা করতে, তোকে কিসে নিষেধ করলো? কিসে তোকে বাধা দিল সেজদা করতে? ইবলিস কি জবাব দিয়েছে? আসজুদু লিমান খলাকতা তেইরা, আমি কি এমন আদমের সেজদা করব যার সৃষ্টি মাটি থেকে? কথা বলেন। তাহলে এখানে ইবলিসের ঘৃণা মাটির প্রতি। কথা বলে না কে? ইবলিসের ঘৃণা মাটির প্রতি। আমি কি এমন আদমের সেজদা দেব যার সৃষ্টি মাটি থেকে? তাহলে আদমকে সেজদা না করার মূল কারণ হলো মাটি তার পছন্দ হয় নাই। কথা বলে না। ইবলিসের মাটি পছন্দ হয় নাই, এজন্য সে আদমকে সেজদা করে নাই। এখানে সেজদা অস্বীকার নয়। কথা বুঝে আসছে? তাহলে সর্বপ্রথম আদমের সঙ্গে ইবলিসের শত্রুতা আদম মাটি হওয়ার কারণে। এখন আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 100 লক্ষ আম্বিয়া কেরামকে যদি আমরা মাটির তৈরি বলি, এতে যদি কারো গায়ে আগুন লাগে বুঝতে হবে সে ইবলিসের থিওরি মতে চলে।
মাটি হওয়ার কারণে ইবলিসের আদমকে পছন্দ হয় নাই, আর আমরা নবীকে আদম বলার কারণে যার পছন্দ হয় না তার থিওরি আর ইবলিসের থিওরি এক। ইবলিসেরও আদম পছন্দ হয় নাই মাটি হওয়ার কারণে, আর নবীকে মাটি বলা হলে তোমার পছন্দ হয় না, কারণ তোমার চিন্তা আর ইবলিসের চিন্তা এক। কথা বুঝে আসছে? নবী আমাদের মধ্য থেকে, আমরা যেমন মানুষ, নবীও মানুষ, তবে নবী আমাদের মতো নয়। কথা বলেন, নবী হাম में से है हम जैसे नहीं। নবী আমাদের মধ্য থেকে, আমাদের মতো নয়। আমাদের সবকিছু সাধারণ, নবীর সবকিছু অসাধারণ। কথা বলেন, আমাদের সবকিছু সাধারণ, নবীর সবকিছু অসাধারণ। আমাদের বংশ সাধারণ, নবীর বংশ অসাধারণ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। হযরত আনাস বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম বিফাতহিল ফাই। قرأ رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم بفتح الفاء أنا أنفسكم نسبا وسهرا من لدن آدم كلنا نكاح لم يكن فساخ। নবীজি বলেন, আমার বাবা আদম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত আমার সকল বাবারা বিয়ে করে সন্তান জন্মিয়েছে, বিয়ে ছাড়া কেউ সন্তান জন্মায়নি। আমি পৃথিবীর শ্রেষ্ঠ বংশের। কথা বুঝেন নাই? যাই হোক, চাটা সময় মতো আসে নাই, সময় মতো আসলে আর একটু ভালো হতো। এই সাধারণ কাপে তো আমি চা খাই না। বলেন, আমি কি চা খাওয়া অস্বীকার করেছি? না খায়া যে রেখে দিলাম, এর কারণ হলো কাপ পছন্দ হয় না। চা তো আমি চাইলাম, এখন না খায়া রেখে দিলাম, কেন? কাপ পছন্দ হয় নাই। ইবলিস আল্লাহকে সিজদা করেছে 14,000 বছর, আজ যে সিজদা করলো না, কেন? তার কি সিজদা করার অভ্যাস নাই? আজ যে করলো না কেন? আদম পছন্দ হয় নাই। আর পছন্দ না হওয়ার কারণ মাটি। বুঝে আসছে? বলতে পারেন, হুজুর কত বড় গর্ব অহংকার যে এই কাফে চা খান। এটা বুঝাবার জন্য বলছি, এই সন্দেহ দূর করার জন্য একটু খাইয়া দিচ্ছি। নবী বলছেন, আমার বংশ আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত পবিত্র। এই কথা আর কে বলতে পারবে? পারবেন কেউ বলতে? বঙ্গবীর কাদের সিদ্দিকী নাম শুনছেন? রাজনৈতিক কথা না, রাজনৈতিক ব্যক্তি দিয়ে উদাহরণ। তার বাড়িতে একটা মেয়ে লালিত পালিত হচ্ছে। মেয়েটার নাম কুশি। কি নাম? ক দিয়া প্রথমটা, ক খর ক দিয়া কুশি। না না, খুশি না, কুশি প্রথমটা। কুশি কেন? এই মেয়ের পিছনে আছে 3টা ক। কে বা কারা পলিথিনে মুড়াইয়া এই মেয়েটাকে জন্মের পর ডাস্টবিনে ফেলে দিছে রাতের অন্ধকারে।
সকালবেলা মেয়েটাকে আবিষ্কার করেছে প্রথমে কাক, কাউয়া, কথা কয় না, কাক লিখতে কো আসেনি, কাকে ঠোকরাইয়া পলিথিন সিরা বাইর করছে। দ্বিতীয় দফায় নজর পড়েছে কুকুরের, কো আছে কুত্তা, কুকুরে ডাস্টবিন থেকে রাস্তায় নিয়ে আসছে। তৃতীয় দফা নজর পড়ছে মানুষের, নিয়া ফিজি হাসপাতালে ভর্তি করছে। তারা চিকিৎসা দিয়া সুস্থ করেছে। পত্র পত্রিকায় লিখেছে কে এই মেয়েকে নিতে আগ্রহী। তো এই মেয়েকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো কাদের সিদ্দিকী, 3 নম্বর ক, কথা কয় না, কাউয়া, কুত্তা, কাদিরা। তো কাদের সিদ্দিকী আইনা বাড়িতে 3 কয়ের সমন্বয়ে নাম রাখলো খুশি। এই মেয়ের বয়স বর্তমানে 17-18 বছর। বলেন এই মেয়ের বাবা কাদের সিদ্দিকী কে? হতে পারে মেয়েটা কারো পাপের ফসল, আবার নাও হতে পারে, কথা কয় না। তবে এই মেয়ে এবং এই মেয়ের পরে যারা পৃথিবীতে আসবে, এই মেয়ের বংশে দাবি করার কোনো সুযোগ নাই বংশ পবিত্র। সুযোগ আছে? আচ্ছা, আরেকটা দেখাই। পৃথিবীতে একজন ফুটবল স্টার ছিল, ম্যারাডোনা, নাম শুনছেন? আমি নিজে পত্রিকায় পড়েছি, কোনো বক্তার থেকে শোনা না। তার মেয়ের বয়স যখন 5 বছর, তখনও মেয়ের মাকে বিয়ে করে নাই, কথা কয় না। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছে কবে নাগাদ বিয়ে করবেন, তো সে বলছে আগামী জানুয়ারিতে বিয়ে করব, কথা কয় না। মেয়ের বয়স কত? 5 বছর। এখনো মেয়ের মাকে বিয়ে করা হয় নাই, করবে সামনে। বলেন এই মেয়ে হালাল না হারাম? বৈধ না অবৈধ? এই মেয়ের বংশ পবিত্র না অপবিত্র? বহু পরে পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি মেয়েটা ইসলাম চর্চা করে। ম্যারাডোনার মেয়ে নবীজির জীবনী পড়ে, কোরআন পড়ে, হতে পারে মুসলমান হতেও পারে। মুসলমান হলে এই মেয়ের কোনো দোষ নেই, আল্লাহ তাকে জান্নাত দেবে, কিন্তু তার পবিত্র কোনো কালেও পবিত্র, তার বংশ কোনো কালেও পবিত্র নয়, কথা বলে। এরকম আরো বহু দেখাইতে পারি। আপনাদের লিও 2 সন্তান হওয়ার পরে সন্তানের মাকে বিয়ে করছে। মুসলমান এক সময় ভারতবর্ষে 2 ভাইয়ে একটা বিয়ে করত, অভাবের কারণে। এখনো ভারতের বহু জায়গায় এমনটা আছে। তো আমরা তো ভারতবর্ষের মুসলমান, পূর্বপুরুষরা হিন্দু, কথা বলেন। তো আমাদের বংশ যদি এমনটা হইয়া থাকে, তাহলে আমাদের বংশ কি পবিত্র আছে? বংশ আদম থেকে নিয়ে আপনার আমার জন্ম দেওয়া বাবা পর্যন্ত পবিত্র, এটা বলতে পারেন শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার কোনো ক্ষমতা আমাদের নাই। তাহলে আমাদের বংশ আর নবীর বংশ কি এক হলো? আমাদের বংশ সাধারণ, নবীর বংশ অসাধারণ।